আসসালামু আলাইকুম এভরিওয়ান, আফটার সো লং টাইম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসলে কি বলবো, দেশের যা পরিস্থিতি, কোনো কিছু বলা বা করাও খুব দুষ্কর হয়ে পড়েছে। এর জন্য ভাবলাম যে যেহেতু বসেই আছি, একটা ব্লগ করে রাখি, সময় সুযোগ বুঝে আপলোড করব যখন নেটওয়ার্ক আসবে। ইন্টারনেট তো সব জায়গায় অফ। আমি সকাল সকাল আমার রান্না বাড়া শেষ করে নিয়েছি। এখানে ভাত রান্না হয়ে গিয়েছে আর এখানে তরকারি রান্না করতেছি। সকালে জাস্ট অল্প করেই রান্না করব আর বেগুন ভাজি করতেছি। ভাবলাম যে একটু বেগুন ভাজি করি আর ছোট চিংড়ি দিয়ে বোনা বোনা টাইপের করি, এতেই করেই ভালো লাগবে। আসলে সকালবেলা এত খাওয়াও যায় না, আর একটু ভর্তা ভাজি হলে এটাই বেস্ট মনে হয়। আর গতকাল একটু ভুড়ি রান্না করেছিলাম, গরুর বট বা ভুড়ি যেটাই বলি না কেন। আমি খেয়েছি বেশ খানিকটা, আর টুকু রয়ে গিয়েছে। আর এখানে একটু মুরগির মাংস ছিল, উমাইদের জন্যই রেখে দিয়েছিলাম। ও একটু চিকেন রোস্টটা খেতে পারে, পছন্দ করে। ভাবলাম একটু চিকেন রোস্ট করে দেই, যেহেতু কিচ্ছু খায় না। এই তো আমার তরকারিটা হয়ে গিয়েছে, মজা হয়েছিল অনেক, আর বেগুন ভাজিটা অনেক মজা হয়েছিল। আর এখানে আমি গুড় বের করে নিয়েছি আর পোলাওয়ের চাল ভিজিয়ে রেখেছি। একটু পায়েস রান্না করব, মনে হলো একটু গুড় দিয়ে পায়েস খাই, অনেক দিন যাবতই খাওয়া হয়নি। আমি সব রান্না টান্না শেষ করে কাজ গুছিয়ে আমি এখন উমাইদের রোস্টটা রান্না করে নিচ্ছি। এখানে আমি কোনো কিছুই দেইনি, একটু কাঁচামরিচ শুধু দিয়েছি, বেটেও দেইনি। আর সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এখানে চিনি আর দুধ একসাথে গুলিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আমি ওর চিকেন রোস্টে কখনোই পানি ব্যবহার করি না, যেহেতু এমনিতেই খেতে চায় না। এর জন্য চেষ্টা করি যে পুরোটা সময় দুধ দিয়েই রান্না করার জন্য। আর এদিকে আমার পায়েসটাও হয়ে গিয়েছে। আমি একটু নারিকেল দিয়েছিলাম, নারিকেল যেহেতু ফ্রিজে ছিল সেক্ষেত্রে একটু জমাট বেঁধেছে। পায়েসটাও মজা হয়েছিল অনেক, উমাইদের পায়েস অনেক পছন্দ। এই তো রান্নাবাড়ি শেষ করে আমি এখন কিছু কাপড় টাপড় ধুয়ে আর একটু বাথরুমও ক্লিন করতে হবে। সব কিছু করে একদম গোসল টোসল করে ফেলবো। উমাইদকে ওর বাবা একটু বাইরে নিয়ে গিয়েছে, ভাবলাম এই ফাঁকে ঘরটর ঝাড়ু দিয়ে সব গুছিয়ে নেই। আমি রুমটা মুছিয়েও নেব, একটু মুছে তারপর গোসলে চলে যাব। বাতাস আসতেছিল অনেক পরিমাণে, এর জন্য আমি বারান্দার গ্লাসটা লাগিয়ে দিয়েছি। আসলে দেশের যা পরিস্থিতি কি বলবো, ভালোও লাগে না এইসব দেখে। আর যেহেতু ইন্টারনেট টোটালি অফ, আর সবাই একদম পাগলের মতো হয়ে আছে। এই তো আমি আকাশটা দেখছিলাম, প্রচণ্ড পরিমাণ বাতাস ছিল। আমি এখন পোলাও বসিয়ে দিচ্ছি দুপুরের জন্য। আমি পোলাও রান্না করতেছি আর রান্না করেছি গরুর মাংস। গরুর মাংসটা কালার অনেক সুন্দর হয়েছিল, কিন্তু একটু ঝাল হয়নি। আমরা আবার অনেক ঝাল খেতে পারি, আর মাংসতে একটু বেশি ঝাল দেই। এই তো আমার পোলাওটাও হয়ে গেছে, একদম ঝরঝরে হয়ে গিয়েছে। এখন আমি আমার একটা স্পেশাল গেস্টকে খেতে দিব। সে এক কথায় বলতে গেলে আমাদের জন্য পাগল, আর উমাইদ ওর সাথে অনেক খেলে। আমি এখানে ওকে একটু উমাইদের ওইখান থেকে চিকেন রোস্ট দিয়ে নিচ্ছিলাম। উমাইদ যেহেতু পুরোটা খাবে না, ওকে 2-3 দিন ভরেই খাওয়াতাম। ভাবলাম যে ও যেহেতু আসছে ওকে একটু রোস্ট দেই, পছন্দ করে পোলাও রোস্ট। বিরিয়ানি খেতে চেয়েছিল, বাট এখন আমি বিরিয়ানি তো রান্না করে দিতে পারবো না। ভাবলাম যে যেহেতু মাংস আছে একটু পোলাওই করে দেই। এই তো ওকে বসিয়ে রেখেছি টেবিলে, ওর নাম আবরার। বললাম যে তুমি বসো, বসে খেয়ে নাও। ও বলতেছে ভিডিও করতেছো আমাকে? আমি বললাম যে হ্যাঁ। ও এরকম নানা রকম ভঙ্গি করতেছিল। পাশে উমাইদও বসেছিল। উমাইদ তো আল্লাহর রহমতে একটু খাবে না, ওর জন্য রান্না করেও কোনো লাভ নেই। আর আবরার মাশাল্লাহ অনেক খায়, ওকে দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন আল্লাহ ওর মুখের রুচি দিয়েছে। খাওয়াই ভালো, আসলে খাবার খেলে শরীরটা ভালোই থাকে, কোনো টেনশন নেই। ও খেয়েছে, আমাকে বলতেছে আমাকে আর একটু পোলাও এনে দাও, আর গরুর মাংস 1 পিস দেবে আর একটু ঝোল দেবে। আমি ওকে অল্প করেই পোলাও দিলাম, বললাম যে পোলাও দিচ্ছি তোমাকে এনে। ও মাশাল্লাহ সব কিছুই খায়, আর আমাদের বাসায় আসার জন্য অনেক পাগল হয়ে যায়। আমি দেখতেছিলাম যে কোনটা দেব, কোন পিস। আসলে বাচ্চারা তো একটু তৈলাক্ত জিনিস কোনো কিছু খেতে চায় না, একদম সলিড পিস খেতে চায়। আমি খুঁজে খুঁজে সলিড পিসই দিয়েছি। তারপর বললো যে মাংস খাবো না। আমি তবু জোর করতেছিলাম যে না, 1 পিসই দিয়েছি, তুমি খাও কষ্ট করে, কোনো কিছু হবে না। এই তো এদিকে ওর খাওয়া শেষ হয়ে গিয়েছে। আর উমাইদি ওর ওর খাবার প্রতি কোনো টেনশন চিন্তা কোনো কিচ্ছু নেই।
এদিকে ও উমাইদের গাড়ি চালাচ্ছিল, বলতেছে এখন চলে যাবে। এই তো ওকে বিদায় দিয়ে দিচ্ছি। আর বিকেলবেলা আমি আর উমাইদ একটু টক দই দিয়ে মুড়ি খাচ্ছিলাম আর আশেপাশের ওয়েদারটা দেখতেছিলাম। বাসার সব ছাদের মধ্যেই এখন মানুষে ভরপুর থাকে বিকেল হলেই, যেহেতু নেট নেই, টিভি সব অফ, কি করবে মানুষজন। সো এই ছিল আজকের ব্লগ। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করে যাবেন।